মর্নিং, সবাই কেমন আছো? আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট ডে। একটু পরে আমরা রুম থেকে বেরিয়ে যাব, তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে বলতে পারো একদম ভোরবেলা, প্রায় তখন 4:45 বাজে। তখন উঠে পুরো ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, কারণ আমাদের আজকে মেল আছে একটা পুরীতে। তো যাই হোক, আজকে মনটা খুবই খারাপ লাগছে। অনেক দিন থেকে একটা মনের মধ্যে মানে আনন্দ ছিল, বেড়াতে যাবো সবার যেটা হয়, তো সেই রকমই আমারও ছিল। আর আজকে হয়ে গেল পুরীতে লাস্ট ডে। খুবই আনন্দ করে কাটলো এই কটা দিন। জানি না তোমাদের সাথে কতটাকে শেয়ার করতে পেরেছি, যেটুকু শেয়ার করেছি তোমরা একটু দেখো, লাইক করো, কমেন্ট করো ভালো লাগলে। চলো আবার দেখা হবে নেক্সট কিছুক্ষণ পর বা অন্য কোথাও। এরপর আমরা হোটেলের রুম থেকে চেক আউট করে গেছি। আর আমরা এখানে একটা গাড়ি বুক করেছিলাম, যে গাড়িটা করে আমরা আর কি সব জায়গায় ঘুরবো। পুরীতে তো অনেক কিছুই ঘোরার জায়গা আছে, তো সব কিছু জায়গা আমাদের ঠিকঠাক ঘোরা হয়নি, তবুও কিছু কিছু জায়গা আমরা ভালোভাবেই ঘুরেছি। আর যেহেতু আমাদের সেদিনকে মেল ছিল 12:30টার পর, তো সেহেতু আমরা সারাদিন ঘুরেই ছিলাম, মানে একটা গাড়ি বুক করে। তো চলো দেখো, এটা হচ্ছে স্বর্গদ্বারের সামনের জায়গাটা। তো সেই জায়গাটা ছেড়ে আমরা এখন চলে আসছি, আর এই দেখো গাড়িতে আমরা সবাই মিলে বসে আছি। এরপর আমরা গাড়ি থেকে নেমে একটা জায়গায় চলে এসেছি। তো এই জায়গাটার নাম এখন আমার মনে পড়ছে না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। তো এই জায়গাটার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা না, এখানে অনেকগুলো আর্ট আছে, মানে এটা বলতে পারো আর্টেরই জায়গা। এখানে বিভিন্ন ধরনের মাটি দিয়ে মূর্তি করা হয়েছে, তার জন্য না এখানে গভর্নমেন্ট থেকে অনেক রকম প্রাইজও এরা পেয়েছে। তো সেই যে আর্টগুলো করা হয়েছে, সেই আর্টেরই বিভিন্ন ছবি এখানে দেয়া আছে। আর এই আর্টগুলো এখানে আছে, সবগুলোই তোমাদেরকে দেখাবো একটা একটা করে। তো সেই ছবিগুলো আগে তোমরা দেখে নাও, তারপর এই যে আর্টগুলো দেখতে পাচ্ছ ছবিতে, এইগুলো তোমাদেরকে আবার পরে শেয়ার করছি। এরপর আমি চলে এলাম সেই আর্টেরই জায়গায়, মানে তোমাদেরকে যে বললাম যে মাটি দিয়ে বা বালি দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়েছে বা মূর্তিগুলো তৈরি করা হয়েছে, সেই জায়গায় চলে এসেছি। তো দেখো কত সুন্দর জিনিসগুলো তৈরি করা হয়েছে। বাহ, এই সাবাস, মন্দিরটাও করেছে। মজা গে মজা গে। এরপর ওখান থেকে তো বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি আরও একটা অন্য জায়গায় ঘুরতে। তো দেখো যাবার সময় ব্রিজটা পড়েছিল, ব্রিজটা আরও সুন্দর লাগছে, নিচে একটা নদী বয়ে যাচ্ছে, আর এখানটা না অনেকটা পিকনিক স্পটের মতো লাগছিল। গাইস, আমরা এখন এসেছি কোণার্কের মন্দির, যেটা সূর্য মন্দির বলে, তো ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি। চলো তোমরাও দেখতে পাবো। ওই ব্যাগগুলো কি সুন্দর, এই একটা ব্যাগ কিনে নিয়ে যাবো।
তারপর তো আমরা চলে এসেছিলাম কোণারকের যে সূর্য মন্দির আছে ওখানে, আর এসে দেখি প্রচুর বড় লম্বা লাইন। তো তাই আমরা মন্দিরের ভিতরে যেতে পারিনি, কিন্তু আমরা বাইরে থেকেই মন্দিরটা দর্শন করেছিলাম। কারণ আমাদের অনেকটা আরও ভোরবেলা যাওয়ার কথা ছিল, আর যেহেতু আমাদের সেই দিনই ফেরার কথা, মানে আমাদের একটা সময় মেল আছে, আর অত লম্বা লাইনে দাঁড়ালে হয়তো আমরা মেলটা নাও পেতে পারি, তার জন্য আমরা আর ভিতরে যাইনি। তো ওটা নেক্সট বছরের জন্য রেখে এসেছি। যাই হোক, বাইরে থেকে দাঁড়িয়েই আমরা মন্দিরটা দর্শন করেছিলাম। সো গাইস, তোমাদেরকে বললামই যে কোণারকের মন্দিরে এসেছি। মন্দিরে বিশাল লাইন আছে। তো এই সামনে থেকেই দেখছি, ভিতরে একটু গিয়েছিলাম হালকা, পুরোটা ভিতরে যাইনি। দেখো পিছনে মন্দিরটা আছে, অনেক সুন্দর। আর আজকের ওয়েদারটাও দারুণ, আর এখানের পরিবেশটাও খুব সুন্দর। এরপর আমরা কোণারকের সূর্য মন্দির ঘুরে চলে এসেছি আমরা পুরীতে চন্দ্রভাগা বিচ। বিচটা সত্যি অনেক সুন্দর, ফাঁকা, মানে বলতে পারো কেউই নেই, আমরা এই কজনেই ঘোরাঘুরি করছিলাম, আর বিচটা অনেকটা সুন্দর। টাটা, বাই বাই, টাটা। তো আমাদের চন্দ্রভাগা বিচ ঘোরা হয়ে গেল। এবার আমরা গাড়ি চলো। আমাদের এই বছরে পুরীর ট্রিপ ওভার। মোহনার মতো মনেই তো এই বিষয়টা তো এই হবে। একদম নৌকো। সুন্দরবন বেড়াতে যাবো না? এরপর আমরা চলে এসেছি পুরীরই একটা মোহনায়। তো এখানে নদী আর সমুদ্র একসাথে মিশেছে, দেখো কত সুন্দর জায়গাটা লাগছে। তারপর এই জায়গাটা ঘুরে আমরা সোজা চলে গিয়েছিলাম স্টেশনে, মানে পুরী স্টেশনে আমরা চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।